বুধবার অরুন্ধতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রামনগরের বিধায়ক তথা পুর নিগম মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে স্কুলের কচিকাচারা নৃত্যের পাশাপাশি বিভিন্ন ধরনের যোগা প্রদর্শন করে। পরবর্তীতে শুরু হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের এলাকাবাসীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। দুলাল সাহা মহোদয়কে ক্রীড়া প্রতিযোগিতা প্রতিটি বিদ্যালয়ে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে। এই বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের পরে তারা হতে যাচ্ছে বলেছেন, যিনি উদ্বোধনের ঘটনা বলেছেন কারণটা এই বক্তব্যে দুলালবাবু, অলোকবাবু বা প্রাথমিক হাসি সাংবাদিক বলেছেন এই ক্রীড়ার বিশেষত্ব বা কার্যকরিতার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা বিশ্বাস করি এবং এটা অত্যন্ত প্রয়োজনীয়। এই কারণে একটা স্টুডেন্ট যারা এখানে স্টুডেন্ট আছে তার প্রতিগত বিদ্যার পাশাপাশি তার ভিতরে যে সুস্থ প্রতিভাগুলি আছে বিভিন্ন দিক থেকে ক্রীড়া হোক, সংস্কৃতি হোক বা বিভিন্ন দিকে, যেমন যোগাটা খুব সুন্দর প্রদর্শন করেছে। আমি এই বিদ্যালয়ে অনেকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে। এই বিদ্যালয়ের একটা সারা রাজ্য ভিত্তিক একটা সুনাম আছে। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি সন্তান যারা এই রাজ্যে, এই দেশে বাইরেও তারা কত জায়গায় তারা প্রতিষ্ঠিত আছেন, রাজ্যের সুনাম বৃদ্ধি করেছেন, গর্ব বৃদ্ধি করেছেন। পাশাপাশি বিদ্যালয়ে অনেক কেউ আছেন যারা রাজ্যের হয়ে গর্ব বা রাজ্যের সুনাম অর্জন করেছেন। তো ক্রীড়া এই কারণে আমি বলবো যে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আজকে পড়াশোনা করছে তাদের সুস্থ মানসিকতা, সুস্থ শরীর রাখা অত্যন্ত প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে। আমরা যে মানুষ করি, স্টুডেন্ট হয়ে আর যে কোনো ব্যক্তিগত আমরা যে পর্যায়ে কাজ করি, যদি নিজে সুস্থ থাকি, নিজের মন ভালো থাকে, তবে আমরা আমাদের দেওয়া নির্দিষ্ট করা দায়িত্ব কর্তব্য সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি। সেক্ষেত্রে স্টুডেন্টের শারীরিক দক্ষতা, শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ এই ক্রীড়া বা সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে তৈরি করা হয়। প্রতিযোগিতাগুলো বিভিন্ন ক্ষেত্রে তৈরি করা হচ্ছে। একটা টিম স্পিরিট তৈরি হয়। আজকে যারা খেলা অংশগ্রহণ করেছে, যারা পুরস্কার পাবে, তাদের বিভিন্ন সৌভাতৃত্ব তৈরি হয়েছে। পাশাপাশি তাদের নিজস্ব যে গুণাবলী প্রকাশ করার একটা জায়গা, প্রসার করার বা সম্মিলিত করার একটা জায়গা কিন্তু পেয়েছে। পাশাপাশি আমরা টিম স্পিরিট তৈরি হয়েছে, মানসিকতা তৈরি হয়েছে যে আমি যদি আজকে নাও জিততে পারি, আগামী জিততে পারবো, পড়াশোনা করতে পেরে দেবো, আজকে ভালোভাবে করতে পারবো, পরবর্তী সময় আমি ক্লাসে ভালোভাবে করবো, এই মানসিকতা কিন্তু তৈরি হয়। তাই সেক্ষেত্রে ক্রীড়া বা এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয় প্রতিটি বিদ্যালয়। এখানে আমাদের সরকার আমাদের সমস্ত স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পর্যটন সমস্ত পাশাপাশি খেলাধুলো সবচেয়ে বেশি জোর দিয়েছে। আমাদের সরকার আসার পর আমরা দেখেছি খেলো ইন্ডিয়া, অল ইন্ডিয়ার ক্ষেত্রে, খেলো ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এবং বিভিন্ন কর্মসূচি। কিছুদিন আগে রাজ্যে প্রথম ট্যালেন্ট সার্চ প্রগতি মাধ্যমে স্টেট লেভেল, সাবডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটনকে প্লেয়ারদের তৈরি করার জন্য। এবং অন্য তিন জায়গা থেকে
গ্রামাঞ্চলে থেকে যে যাদের প্রতিভা আছে তাদেরকে বিকাশ করানোর জন্য, তাদেরকে তুলে ধরার জন্য এই সরকার চেষ্টা করছে। সার্বিকভাবে সমস্ত বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদেরকে মানসিকভাবে পূর্ণাঙ্গ মানুষদের তৈরি করার ক্ষেত্রে একটা স্টুডেন্ট কখনো পূর্ণাঙ্গ মানব ভবিষ্যৎ হবে, সে সমাজ হোক, সংসার হোক বা রাষ্ট্র পরিবারে তাকে অংশগ্রহণ করতে পারবে। ছাত্রছাত্রীদের বলবো তোমরা জোরে করতালির মাধ্যমে উৎসাহিত করবে। পরপর তৈরি থাকবে 50 মিনিট। ছাত্রছাত্রীদের বলবো তোমরা জোরে করতালির মাধ্যমে যারা পুরস্কৃত হচ্ছে তাদের উৎসাহ বৃদ্ধি করবে। বড় দল বালিকা 50 মিটার স্প্রিন্ট পরিবেশন করেছে। আবারও জোরে করতালি হয়ে যাক আমাদের কচি কাঁচা ছাত্রছাত্রীদের জন্য।